সবচেয়ে বড় কথা কি জানেন, ওয়াজ মাহফিল গুলো উন্মুক্ত ছিল না। ওই যে দাদাবাবু যারা, দাদাবাবুর অনুসারী যারা, তাদের কাছে যা অনুমতি লওয়া লাগতো। আরে কোরআন সুন্নাহর দেশে কোরআন সুন্নাহর কাজ করব, এখানে আবার কিসের অনুমতি? বলুন ঠিক কিনা? কোরআন সুন্নাহর দেশে কোরআন সুন্নাহর কথাই চলবে, আমরা অনুমতি নেওয়ার জন্য যাবো কেন? অনুমতি তারা আসবে, স্যার হুজুর মাহফিলটা কেমনে করবেন, ঠিকঠাক মতো কেমনে কি করা যায়, কতগুলো সোর্স লাগবে, ফোর্স লাগবে, সেটা না আমাদেরকে বলবেন। এটা না বলে উল্টা কথা কয়, বাংলাদেশে মাহফিল করতে দেওয়া হবে না। ওই যে একজন কইছে আয়ো আয়ো খেলা হইব, ওই খেলাওয়ালা খেলনেওয়ালা লোকটা আছে কোথায়? যাদের সাথে খেলতে চেয়েছিল এই বাংলাদেশের ওলামায়ে কেরামরা এখনো পর্যন্ত এই ময়দানে খেলা খেলছে, এই খেলা চলবে। কিন্তু যারা স্বৈরাচারিত্ব করে মুসলমান ওলামায়ে কেরামদের এই জবানকে, কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করেছে, আজকে তারা ময়দান ছেড়ে পালিয়েছে। যারা বলেন ঠিক কিনা? এজন্য সবচেয়ে বড় কথা হলো এখন থেকে কোরআন সুন্নাহর কথা প্রকাশ্যে চলবে। যারা বলেন ঠিক কিনা? আমার প্রিয় হাবিব যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, যখন জাহিলিয়াতের জামানায় এসেছিলেন, তখনও পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশ্যে দাওয়াত দিতে ভয় করেছেন। সাহস দিয়েছে কে? তখনকার একজন বাঘ ছিলেন, সিংহবাঘ। কে ছিলেন বলেন দেখি? হ্যাঁ মাশাআল্লাহ, সবাই দিয়ে সজাগ। কে ছিলেন? এবার সবাই একসাথে স্লোগান লিল্লাহি তাকবীর, তাকবীর। সেই ওমর যখন ছিলেন, ওমর বলতেছে আল্লাহ রাসূল, প্রিয় হাবিব, আজকের পর থেকে আর গোপনে দাওয়াতি কাজ চলবে না। আজকের পর থেকে দাওয়াতি কাজ চলবে, সবাই কোনা দাওয়াতি কাজ চলবে, দাওয়াতি কাজ চলবে, প্রকাশ্যে চলবে। ঠিক আমরা 15 বছর পর্যন্ত এই দাওয়াতি কাজ প্রকাশ্যে করতে পারি নাই, সমাজকে গঠন করতে পারি নাই, আমার সন্তানদের কোরআন শিক্ষা দিতে পারি নাই, আমরা কোরআন সুন্নাহর উপর অটল থাকতে পারি নাই, দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি গেয়ে প্রকাশ্যে চলতে পারি নাই। আজকে আমরা 15 বছর পর 5 আগস্ট আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি। আজকের পর থেকে বাংলাদেশে প্রকাশ্যে কোরআন সুন্নাহর কথা চলবেই চলবে। এজন্য বাক স্বাধীনতা আমরা পেয়েছি কি পাই নাই? এই সময়কে পেয়েছি কি পাই নাই?